16 বছর বয়সী আমেরিকার এক ছেলে দোকান থেকে রুটি চুরি করে ধরা খেল। দোকানের লোকজন ছেলেটিকে ধরে পুলিশের কাছে দিয়ে দিল। মামলা যখন কোর্টে উঠলো তখন ছেলেটিকে জজ সাহেব জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি দোকান থেকে রুটি চুরি করেছিলে কেন? তখন ছেলেটি বলল, জজ সাহেব, আমি রুটি চুরি করতে গিয়েছিলাম কারণ আমার কাছে কোনো টাকা ছিল না। তখন জজ সাহেব বলল, তোমার কাছে টাকা না থাকলে পরিবারের কাছ থেকে নিতে। তারপর ছেলেটা বলল, স্যার, আমার পরিবারে শুধুমাত্র আমার বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই, আর আমি এই রুটিটা তার জন্যই চুরি করেছিলাম। ছেলেটার কথা শুনে জজ সাহেব বলল, তুমি এত বড় মানুষ, কোনো একটা কাজ করতে, তাহলেই তো আর তুমি চুরি করতে হতো না। ছেলেটা বলল, স্যার, আমি একটা কার ওয়াশ কোম্পানিতে কাজ করতাম। একদিন আমার মা প্রচন্ড অসুস্থ ছিল, এজন্য আমি ছুটি চাইতে গিয়েছিলাম। সে কোম্পানির লোকেরা আমাকে গাড় ধরে বের করে দিয়েছে। তখন জজ সাহেব বলল, তুমি কারো কাছে সাহায্য চাইতে, তাহলেই তো আর চুরি করতে হতো না। ছেলেটা বলল, স্যার, আমি অন্তত 50 জন লোকের কাছে সাহায্য চেয়েছি। সবাই যখন আমাকে ফিরিয়ে দিল তখন বাধ্য হয়ে আমি এই চুরির পথ বেছে নিয়েছি। ছেলেটার এই কথা শুনে জজ সাহেব বলল, চুরি করা অনেক বড় একটি অপরাধ, কিন্তু এই ছেলে চুরি করে যে অপরাধ করেছে তার জন্য আমরা সবাই দায়ী। এই জন্য আমি এই কোর্টে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তির উপর $10 করে জরিমানা আরোপ করলাম। এই কথা বলতে বলতে জজ সাহেব তার নিজের পকেট থেকে $10 বের করে টেবিলের উপর রাখলেন। এরপর বলতে লাগলো, যে কার ওয়াশ কোম্পানি এই ছেলেটাকে গাড় ধরে বের করে দিয়েছিল তার উপর $1000 জরিমানা আরোপ করা হলো। এরপর যে দোকান থেকে এই ছেলেটা চুরি করেছে সে দোকানদারের উপর $500 জরিমানা আরোপ করা হলো, কেননা সে মানবতা না দেখিয়ে উল্টো ছেলেটাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আর এই সকল জরিমানার টাকাগুলো এই ছেলেটাকে দিয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছি।